চলে এসেছি বন্ধুরা। গতকাল তোমাদের সাথে ভিডিও পোস্ট করিনি, ভেবেছিলাম গতকাল মরেই যাব। যাই হোক, মরিনি, এখনও বেঁচে আছি বলে আজ আবার তোমাদের সাথে ভিডিও পোস্ট করছি। চলো তোমরাও আমার সাথে কন্টিনিউ ভিডিওটা দেখো, আর মাঝে মধ্যে একটু হাসবে আমার কথাগুলি শুনে। রান্না করতে করতে আজ এত বেতাল হয়ে গেছি যে রান্নায় চিনি দিতে ভুলে গেছি, আর সেটা আমার এখন এডিটিং যে করছি তখন মনে পড়েছে। এখন কি আর দেওয়া যাবে বলো? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিনা, আমার পেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো। গতকাল কিন্তু আমি তোমাদের সাথে কোনো ভিডিও পোস্ট করিনি। আজ অনেক কাজ বন্ধুরা, পুরো ঘর ভালো করে সেই ভোরবেলা থেকে উঠে কাচাকুচি সব করেছি। সেই ভিডিওগুলি আজ তোমাদের সাথে শেয়ার করব না, কারণ সেগুলি আমি কোনো কিছুই ভিডিও বানাইনি। যার কারণে ভিডিও বানাইনি তো তোমাদের সাথে পোস্ট কিভাবে করব? যেটা দেখতে পাচ্ছ সেটাই ভিডিও করেছি। তো কাল তো বন্ধুরা মরে যাচ্ছিলাম, এখন বলছি মরতে যাই হোক বেঁচে ফিরেছি। এবার আমার ভিডিওর কথাগুলি শুনে তোমরা একটু হাসো। মানুষের বন্ধুরা শরীরের সমস্যা হলে বুঝতে পারে, আমি বুঝতে পারি না। আমি জানি না আমি কোন কোয়ালিটির মানুষ। বলছি তোমাদেরকে তার কারণটা। বুধবার ভোর রাত থেকে, মানে প্রায় রাত 3টে থেকেই শরীর প্রচণ্ড খারাপ। হঠাৎ করে প্রেশার হাই হয়ে গেছে, আর প্রেশার যে আমার হাই হয়েছে সেটা আমি বুঝতে পারিনি বন্ধুরা। আর আমি ভেবেছি আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে। আমি কন্টিনিউ গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছি, প্রতি 1 ঘন্টা পর খেয়েছি। খেতে 3টে গ্যাসের ওষুধ খেয়েছি, কোনো কাজ হচ্ছে না। তারপর বুঝতে পারলাম যে আমার প্রেশার হাই হয়ে গেছে। আসলে এই সমস্যাগুলি তো আমার সাধারণত হয় না, মানে এই যে প্রেশার হাই লো এগুলি হয় না। আমি আগেও একবার শুনেছি আমার নাকি হাই প্রেশার, যখন আমার মেয়ে পেটে ছিল তখনই জানতে পেরেছি। তো তারপরে আমার সেরকমভাবে প্রেশারের সমস্যা হয় না। হঠাৎ করে এখন কেন হলো জানি না। আমার মা বলছে নাকি আমার খাওয়ার থেকে হয়েছে, আমি বেশি খাচ্ছি। বলেছে আমাকে লিমিটে খেতে। কি খাচ্ছি সেটাও বলছি। এবার কাঁঠাল এসেছে পর থেকে আমি এত পরিমাণে কাঁঠাল খাচ্ছি বন্ধুরা, এত পরিমাণে কাঁঠাল খাচ্ছি, মানে সেটা বলে লাভ নেই। তো যার কারণে প্রেশার হাই হয়ে গেছে। আমার মা বলছে এখন কাঁঠাল খাওয়া টোটালি আমার বন্ধ। এখন হয়তো তোমরা আমার ভিডিওর যে ভয়েসগুলো শুনছো অনেকেই হাসছো, কিন্তু কাল এত একটা খারাপ দিন গেছে আমার, আমি ভয়ে কাউকে মানে বলতে পারছি না। বললেই কথা শুনবো। তারপরেও মা আমাকে অনেক কথা শুনিয়েছে, বলেছে বেশি কাঁঠাল খেয়ে আমার এই অবস্থা হয়েছে। কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম, শরীর এত খারাপ হয়ে গেছিলো, যার জন্য কোনো ব্লগ ভিডিও কাল শেয়ার করিনি। কিন্তু আজ শেয়ার করছি। আজ দেখো, আজ হচ্ছে আমার নিরামিষ, কাল তো একাদশী সবাই জানো। তো আজ সব কিছু নিরামিষ রান্না করছি। পছন্দের কচুর শাক পেয়ে গেছি বাজারে, সেটা এনে আজ রান্না করছি। আর এখানে আমার মেয়ের পছন্দের মাশরুম রান্না হয়ে গেছে। আর এখানে কচুর শাক রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর ফাইনালি শাকটাও রান্না কমপ্লিট। আজ শাকের চিনি দিতে ভুলে গেছি, আর বলে লাভ নেই।